বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর 2000-এরও বেশি গান রচনা করেছিলেন। তার লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও প্রত্যেকটা বাঙালির সমানভাবে মন কাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা গীতাঞ্জলি এবং জীবন স্মৃতি আজও বাঙালির মনে চিরস্মরণীয় হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি কবি, নাট্যকার, গল্পকার, চিত্রকর, অভিনেতা, দার্শনিক, অভিনেতা, ছোট গল্পকার। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি গুরু, বিশ্বকবি বিভিন্ন নামে ভূষিত করা হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন সকল দেশের, সকল কালের এবং সকল মানবের তীর্থভূমি। তো আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অজানা কিছু তথ্য এবং রহস্যময় কিছু জীবনীয় এবং বাংলাদেশে অবস্থিত তার কুঠিবাড়ি শিলাইদহ সম্পর্কে অজানা কিছু ভিডিও আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, ছোট গল্পকার, গীতিকার, নাট্যকার এবং চিত্রশিল্পী। তিনি নতুন গদ্য ও পদ্যের প্রবর্তন করেন এবং বাংলা সাহিত্য চলিত ভাষা ব্যবহার করেন। সাধারণত 20 শতকের প্রথম দিকে ভারতের অসামান্য সৃজনশীল শিল্পী হিসেবে বিবেচিত হন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত হন। 1915 সালে ঠাকুরকে নাইটহুড দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অমৃতসর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে 1919 সালে এটি প্রত্যাখ্যান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কে? রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861, বাংলা 25 বৈশাখ 1268 সালে ভারতের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 7 আগস্ট 1941 সালে কলকাতায় মারা যান। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ছোট গল্পের লেখক, গীতিকার, নাট্যকার, প্রাবন্ধিক। তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারনাথ ঠাকুর এবং পিতা ছিলেন মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। দেবেন্দ্রনাথ ঠাকুরের 14 সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন সর্বকনিষ্ঠ। রবীন্দ্রনাথের বড় ভাই দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক এবং কবি। আরেক ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য। আরেক ভাই যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সুরকার এবং নাট্যকার। তার বোনের মধ্যে স্বর্ণকুমারী দেবীও উপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন। ঠাকুর পারিবারিক বাড়ি সঙ্গীত, সাহিত্য এবং নাট্যকলা দ্বারা পরিপূর্ণ। তাছাড়া বাইরের সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক জগতের সাথে পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাঙালি জাগরণের একজন অগ্রণী ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত হিন্দু কলেজের অধ্যয়ন করেছিলেন। দ্বারকানাথ যখন তার জমি জমা এবং ব্যবসা সম্প্রসারণে ব্যস্ত ছিলেন তখন তিনি তার পুত্র দেবেন্দ্রনাথের নিজেকে আধ্যাত্মিকের জীবন যাপনে নিয়োজিত করেছিলেন। তার ঐশ্বরিক চিন্তা তাকে বিশ্বের ধর্ম দর্শন অধ্যয়ন করতে পরিচালিত করে। দেবেন্দ্রনাথের চরিত্রের এই দিকটি তার ছেলে রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিলেন। জোড়াসাঁকো ঠাকুর পরিবার ছিল সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্থান। রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সাংস্কৃতিক পরিবেশে গভীরভাবে প্রভাবিত ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে যেখানে একটি প্লট কিনে ভুবনডাঙ্গা মৌজায় আশ্রম স্থাপন করেন এবং সেখানে বিখ্যাত শান্তিনিকেতন আশ্রম স্থাপন করেন, 1888 সালে তিনি এই আশ্রমটি একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে ব্রহ্মার পূজার জন্য উৎসর্গ করেছিলেন। পরবর্তী বছরগুলোতে রবীন্দ্রনাথ ব্রাহ্মণদের জন্য সেখানে একটি অধ্যয়ন কেন্দ্র নির্মাণ করেন, যেটি 1921 সালে বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। কলকাতার ওরিয়েন্টাল সেমিনার রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়। তারপর কয়েক বছর তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নর্মাল স্কুলে পড়াশোনা করেন। 1870 সালে শেষের দিকে ইংল্যান্ডে পড়াশোনা শেষ না করে তিনি ভারতে ফিরে আসেন। শেষ পর্যন্ত তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছেড়ে দেন এবং গৃহস্থ শিক্ষায় মনোনিবেশ করেন। তিনি 1880 দশকে বেশ কয়েকটি কবিতার বই প্রকাশ করেন, যার মধ্যে অন্যতম মানুষই 1890 সম্পূর্ণ করেন।
এটি একটি সংকলন জাত কবি প্রতিভা পরিপক্ক চিহ্নিত করেছিলেন। এটি তার কিছু বিখ্যাত কবিতা রয়েছে, যার মধ্যে অনেকগুলো পদ্য আকারে, সেই সাথে কিছু সামাজিক এবং রাজনৈতিক ব্যঙ্গ রচনা, যার মাধ্যমে তার সর্বভাঙানি সমালোচনা করা হয়েছিল। 1902 সাল থেকে 1907 সালের মধ্যে তার স্ত্রী এবং 2 সন্তানের মৃত্যুর পর তার দুঃখগুলো পরবর্তী কবিতায় প্রতিফলিত হয়, যা গীতাঞ্জলিতে সন্নিবেশিত হয়। 1912 সাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের বাইরে দীর্ঘ সময় কাটিয়েছিলেন। ইউরোপ, আমেরিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে ভ্রমণ করেছেন। এ সময় গোরা 1910 এবং ঘরে বাইরে 1916 সালে প্রকাশিত হয়। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত কিছু তথ্য। এই বিশ্বকবি সম্পর্কে আরও হাজার হাজার তথ্য বলেও আপনাদের কাছে শেষ করা যাবে না, তবুও সংক্ষিপ্ত আকার কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। এখন আপনাদের সামনে তুলে ধরা হবে শিলাইদহ কুঠিবাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলার অন্তর্গত শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর কুঠিবাড়িতে অবস্থিত। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলে জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এই সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি, এবং গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কাজও শুরু করেন এখান থেকেই। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ব্যবস্থাপনা শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি গৌরবময় স্মৃতি রূপে সংরক্ষিত আছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠিবাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন চিত্রকর্ম সংগ্রহপূর্বক একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত। জাদুঘরের নিজ ও দ্বিতীয় তলায় 16টি কক্ষে কবি রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানান বয়সের বিভিন্ন ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি, বাল্যকাল থেকে মৃত্যুসজ্জার ছবি পর্যন্ত সংরক্ষিত আছে। তাছাড়া রয়েছে শিল্পকর্ম এবং তার ব্যবহারের আসবাবপত্র দিয়ে পরিপাটি দিয়ে সাজানো। কবির ভবনে ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে আরও আছে চঞ্চলা, চপলা নামের 2টো স্পিডবোট, পল্টন এবং 8 বেহারা পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, সোফা সেট, আরাম চেয়ার, পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস। শিলাইদহ কুঠিবাড়িতে টিকিটের অপশন চালু আছে, যেমন জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 20 টাকা করে, তবে 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিট এর দরকার পড়ে না। তবে মাধ্যমিক পর্যায়ে শিশু কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 5 টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 100 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শকদের জন্য টিকিটের মূল্য 200 টাকা করা হয়েছে। এছাড়া গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে, মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, শীতকালে দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্য শুক্রবার জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা 2টা থেকে খোলা থাকে। এছাড়া সরকারি কোনো বিশেষ দিবসে জাদুঘর খোলা থাকে। এই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি এবং তার সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাছে আশা করতে পারি আমি, সেটা হচ্ছে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।